নাকি মজা পাবে? তাহলে সূরার নাম আওয়াজ জোরে মনে থাকবে তো ইনশাআল্লাহ। তাহলে কোনো কথা নাই, কোনো ভূমিকা নেই, এদিক সেদিক যাওয়ার কারণে শুরু করে জবান ছেড়ে সবাইকে মুহাব্বতে আমার সঙ্গে তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মুদ্রা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরবর্তী রসিদু আল্লাহ তাআলা নামে শুরু করছে। আমরা যে কোনো কাজ শুরু করবো কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই? সম্মানিত ভাইরা, কোরআনের কথাগুলো শুনে প্যান্ডেল শুনে বাড়ি পর্যন্ত নিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইসতামিউনা আল-কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহু আকবার। সূরা জুমার আয়াত নম্বর 18 আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। এখান থেকে যারা উত্তম কথা, ভালো কথা, সেটা তোমরা গ্রহণ করো। যারা কোরআনের কথাগুলো শোনার পরে এখান থেকে উত্তমটা, ভালোটা গ্রহণ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু, আমি আল্লাহ পাক তাদের জন্য হেদায়েতের রাস্তাটাকে সহজ করে দেব। যারা কোরআন থেকে উপদেশ গ্রহণ করে, কোরআন থেকে ভালো কথা গ্রহণ করে, আমার আল্লাহ বলেন তারাই হলো বুদ্ধিমান। মানে কোরআনের কথা শুনে গেলে প্যান্ডেল রাখতে হবে, এখান থেকে ভালোটা গ্রহণ করে ঘর পর্যন্ত নিয়ে যাওয়া, আমলের নিয়ত করা হবে। কথা কার? আমরা প্রত্যেকটা মাহফিলে যাব নিজেকে পরিবর্তন করার জন্য, সেখান থেকে কিছু নেওয়ার জন্য। কথা বলেন না কেন ভাই? খালি বছরে 50-100টা মাহফিল শুনলেন বড় বড় বক্তাদের কাছে, শুনছি সেই কি বছরে হাঁটাহাঁটি, সেই বছরে কি কাপ আছে, কাপানি ঝাপানি বললে হবে, ওয়াজ কি করতে হয় সেটা তো মনে নাই। রাগ করতেছেন? ওই করোনার আগে খাজা ওয়াজ করে গেছি সূরা হামিম সিজদা, ওইটা যুবকদের মনে নেই। তারপরে গত বছরে আসলাম সূরা লোকমান থেকে আলোচনা করছি খাজা। কথাকে বুঝতে পারতেছেন? এই যে আপনাদের এলাকায় আসলাম, এখানে সূরা কাউসার, আল্লাহ চাইলে আশেপাশে কথা আসলে মনে করে দেবে যেহেতু এই জায়গায় সূরা কাউসার, তাহলে আমি এগুলো বাদ দিয়ে নতুন কোন সূরা থেকে আলোচনা করব। এই আর কিছু কষ্ট হয়, বিরক্ত হইতেছে? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে কোরআনের কথা শুনে প্যান্ডেলে রাখবেন নাকি ঘর পর্যন্ত নিয়ে যাবেন? পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তাটা সহজ করে দিবেন। আমল করতে আল্লাহ তাআলা নিজে ওই আমলটা করতে গোলামের জন্য সহজ, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সহজ করে দেবে। জবান থেকে সবাইকে মুহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যেকোনো আয়াতটা সূরার তাফসীর করতে হবে, কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই আয়াতটি বা সূরাটি নাযিল করেছেন, সেই নাযিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হবে। তাহলে সূরা কাউসার আল্লাহ তাআলা কোন প্রেক্ষাপটে কোন সময় তার হাবিবের উপরে নাযিল করেছেন, সেই নাযিলের সময়কালটা একটু বলার দরকার আছে না? কষ্ট হবে আপনাদের? একটু সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তাকায়া দেখি নবীজির কাবার হাতে হালাল দিয়া বসা। হযরত আনাস দেখে বলেন, আমি তাকায়া দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায়া দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ।
হযরত আনাস ডেকে বলেন নবী গো এই মাত্র দেখলাম মনটা খারাপ মুখটা বলেন চোখের কোণা দিয়ে অস্ত্র ঝরতেছে আবার কেনই বা আপনি হাসেন আমার নবী কেন কাঁদেন কেন হাসেন এর পিছনে রহস্য আছে না নবীজির মনটা কেন খারাপ কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায় আবুল কাসেম মারা যায় আবু তাহের মারা যায় ইব্রাহিম মারা যায় বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা জোরে বলেন বাজান লাগে কিনা একে তো সন্তান হারানোর ব্যথা অন্যদিকে নবীজির কাছে চাচা নাম হলো আবুল লাহাব দেখে বলে ভাতিজা তোমার বংশে ভাতিজার কেউ থাকলো না তুমি একটা লেজ কাটা তুমি একটা নির্বংশ জোরে কর নাউজুবিল্লাহ একে তো ছেলেগুলো মারা যায় জন্ম নেয় মারা যায় আবার নবীজির কাছের চাচা আবুল লাহাব বলে ভাতিজা তোমার বংশে ভাতিজার কেউ থাকলো তুমি একটা লেজ কাটা তুমি একটা নির্বংশ তুমি একটা হাত ছিল জোরে কর নাউজুবিল্লাহ যদিও রাসূলের চারটা কন্যা সন্তান জীবিত ছিল কথা বলে ঠিক না আচ্ছা আপনারাই বলুন আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায় কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শুনবে বাবা তুমি সবর করো ধৈর্য ধারণ করো জীবন মৃত্যুর মালিক আল্লাহ আল্লাহ সন্তান দিয়েছে আল্লাহ নিয়েছে মন খারাপ করো না আল্লাহ যদি চাই বছর না ঢুকতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন তিনি কে আর একটু জোরে বলেন না তিনি কে আর কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ চিন্তা করে আল্লাহ আবু জেহেলের নামে কোন সূরা দেয় নাই কিন্তু আবু লাহাবের নামে সূরা দিয়েছে তার মানে কি আবু জেহেলের চাইতে বেশি খারাপ আবু লাহাব কথা বিরক্ত হচ্ছে নবীজিকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো নবীজির মনের কষ্ট কমে না ভাই একে তো ছেলেগুলো মারা গেছে আমার কাছের মানুষটা এইভাবে কথা বলে নবীজি মনে মনে অনেক কষ্ট পায় কিন্তু নবীজির ছেলের সন্তানগুলো কেন মারা গেল অনেক পয়গম্বর সন্তান জীবিত ছিল কিন্তু বিশ্বনবীর একটা ছেলে কেন যৌবন পর্যন্ত জীবিত থাকলো না আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন এর পিছনে কারণ আছে না নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি জোরে বলেন কয়টি এই যুবক ভাতিজা 12টা পার হয়ে গেছে আমি আপনাদেরকে বলি নাই যারা যাবেন একটু উঠে আমাদের দেখে সাহায্য বাংলায় সাহস বেশি খারাপ লাগতেছে আপনাদের ওয়াজ শোনার জন্য আসেন না মুনাজাতের আগে বলবেন ভালো লাগছে না খারাপ লাগছে এখন 5 মিনিট পর শুনে কিচ্ছু বুঝবেন একটা বিষয় নিয়ে আলোচনা শুরু করেছি শেষ পর্যন্ত শুনলে আসল মজা পাবেন আর যুবক যারা আসলে আপনারা কি করবেন তোমাদেরকে হালকা সাইজ করবে একটু পরে কথা বলেন যুবকদের দরকার আছে না না যুবকেরা কি শুনতে চায় কি বুঝতে চায় আমি এগুলো বুঝি একটু অপেক্ষা করো তোমরাও যুবক আমিও যুবক সময় মতো মাথার মেমোরিতে সেভ করা আছে ডাউনলোড দিয়ে শোনা দিবে লাফালাফি করলে কিচ্ছু পাবে না লিল্লাহে তাকবীর ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার এবং শোনার চেষ্টা করবেন নবীজির ছেলে সন্তানগুলো কেন শিশুকালে মারা গেল একটা সন্তানও কেন জীবিত থাকলেন না এর পিছনে কি সেই তিনটি রহস্য কি সেই তিনটি কারণ আপনাদের কি জানতে মনে চায় নবীর উম্মত হিসেবে কারা কারা জানতে চান দুটো হাত তুলে আল্লাহকে দেখা লিল্লাহি তাকবীর আপনার ভাইরা আমার নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেল কি সেই তিনটি রহস্য কি সেই তিনটি কারণ যদি আমি বলতে চাই তাহলে 3 নম্বর আয়াতের আলোচনা শুরু করা লাগবে আমি কি 1 নম্বর আয়াত বাদ দিয়ে 3 নম্বরে যাব নাকি আস্তে আস্তে শুরু করা যাক ধৈর্য আছে তো ভাই গভীর মনোযোগ দিয়ে শোনা যাক একে তো সন্তান হারানোর কথা অন্যদিকে আপন মানুষদের সমালোচনা আমার সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফেরদের তাদের উপর নির্যাতন জুলুমের সিবরোলার চালায় হযরত বেলাল তখন কালেমা পড়ে মুসলমান হন নাই বিশ্ব নবীর আকেলে বেলায় দারুল আরকানে বসা হযরত বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন নবীজির চেহারার দিকে তাকাইয়া দেখে বলেন নবী গো আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি না জোরে বলেন না সুবহানাল্লাহ
কতটা সুন্দর জানেন হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন পূর্ণিমা রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে হযরত জাবির ডেকে বলেন আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই হযরত জাবির ডেকে বলেন ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে বিশ্বনবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আমাদের আয়েশা ডেকে বলেন যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল ওরা যদি আমার বিশ্বনবীর চেহারার দিকে তাকাইতো শুধুমাত্র আঙ্গুল নয় আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে তখন যে নিজের কলিজা কেটে দুভাগ করে দিত মুহূর্তের জন্য টের পাইত না আপনার আমার নবী এতটাই সুন্দর। আয়েশা বলেন ও দুনিয়ার মানুষ তোমাদের একটা সূর্য আছে আমি আয়েশার একটা সূর্য আছে তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলা আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলা। আম্মা আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন হাত থেকে সুইটা পড়ে গেল বাতিতে কোনো তেল ছিল না বাতি জ্বালাইতে পারলেন না অপেক্ষায় বসে থাকলেন আল্লাহ রাসূল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন সর্বপ্রথম নবীজি আম্মা আয়েশাকে সালাম দিলেন নবীজি ঘরে ঢোকার আগে স্ত্রীকে কি দিলেন জোরে বলেন কি দিলেন? আপনি আমি যখন ঘরে ঢুকবো বিবিকে সালাম দেওয়া দরকার আছে না নাই? ঘরে যখন ঢুকতেন রাসূল তার স্ত্রীকে সালাম দিতেন রাসূলের উম্মত হিসেবে আমাদের ঘরের আমলটা চালু থাকা দরকার আছে না? আপনি আমি যখন ঘরে প্রবেশ করব বিবিকে সালাম দিব আসসালামু আলাইকুম রহিমা কেমন আছো সোনা ঘরের দরজাটা খোলো না আমি তোমার লিটনের বাপ তোমার দিওয়ানা খুব খুশি হয়ে দরজা খুলবে কথা বলে ঠিক কি না? এটা আমাদের ব্যবহার এত মিষ্টি না ঘরের দরজা ডাক দেয় রূপের মারে দরজা খোল বেশি দেরি হলে দরজা ভেঙে ফেলে দেয়া আজ তোর পিঠের উপর কি যে হবে রে ভিতর থেকে বউ বলে এটা স্বামী না সেখানে আসবে কথা বল ঠিক কি না? বউকে যে সালাম দিবেন এক জায়গায় ওয়াজ করলাম বউকে সালাম দিতে শরম লাগে আমি তখন বললাম তুমি বিয়ে করছো কি করবে তিন সন্তানের বাবা আমি তখন বললাম স্ত্রী সহবাসের একটা দোয়া আছে তুমি কি জানো কয় দত হুজুর এটা দোয়া পড়ার টাইম স্ত্রীকে সালাম দিতে গেলে শরম লাগে আপনার শরম যদি এতই বেশি হয় তাহলে বউয়ের বাচ্চা হবে কেন? তার মানে শরম না হলে শয়তান ওইটা কি শয়তান বিবিকে সালাম দিলে কোনো স্বামী ছোট হয় হ্যাঁ ঘরে ঢোকার সময় বউ সালাম দেয় না স্বামীও সালাম দেয় না দুইজনে বোবা সালাম আছে যেখানে শান্তি আছে সালাম আছে যেখানে সমাধান আছে স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস ভালোবাসা বেড়ে যায় আল্লাহু আকবার বলেন তাহলে ঘরে সালাম দিতে পারবেন তো ইনশাআল্লাহ বউকে সালাম দিবেন যদি লোকজন না থাকে বউয়ের হাতটা ধরে মুসাফা করবেন কার হাত যুবকের কিছু যুবক একটু রেডি থাকো ওখানে একটু আমার সাথে কথা বলো আমি ওই হুজুর না যে আপনি চুপ করে থাকবেন আমি ওয়াজ করব অনেকে ভাবতেছেন হুজুর ওয়াজ করে আপনি হাত দিয়ে বলবেন আমরা ফাঁসি হয়ে আপনি না সিলালে ওয়াজ চলবে না ভাই আপনার আওয়াজে আমার আওয়াজ আপনারা কথা না বলে আমি হাতে মতো দোয়া করব কারণ শ্রোতা লাগবে জাগনা শ্রোতা ঘুমাইলে চলবে না কথা কি বুঝছেন দেশি মুরগির মতো ধরার আগে টক করে তোমরা পুরুষ গো আওয়াজ দিতে ভয় পাচ্ছেন কেন? আপনাদের কণ্ঠ মহিলারা শুনে কি গুনাহ হবে? একটু জোরে আওয়াজ দেবেন লিল্লাহি তাকবীর। এই বউকে সালাম দেওয়ার পরে বউয়ের হাত ধরে কি করবেন? মুসাফা করবেন বউয়ের হাত ধরে পাশের বাড়ির ভাবির হাত না বলে ঝাঁটা দিয়ে দিবেন বউয়ের হাত ধরে মুসাফা করবেন একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলি সেরে নেবেন আর মুসলমান হিসেবে আপনাদেরকে ছোট্ট একটা অনুরোধ করে বলে যায় সূরা নূরের ভিতরে আল্লাহ পাক বলেছেন একজন মুসলমান আর একজন মুসলমানের গৃহে যখন প্রবেশ করবে গৃহবাসীর অনুমতি নিতে হবে সালাম দিতে হবে তারপরে প্রবেশ করা লাগবে রুবেল বাচ্চা করে বাড়ির ভিতরে ঢোকে রুবেলের বইয়ের ওন্না ঠিক নাই আর মায়ের ওন্নার খবর নাই আপনি মুসলমান একজনের বাড়িতে ঢুকতেছেন আগে ভাই সালাম দেন এরপরে অনুমতি নেন তারপরে তো ঢুকবে আপনি যাত্রার বাড়িতে কোনো অনুমতি নেই ভদ্রতা শিখানো ভদ্র মানুষের চেষ্টা করুন
কুষ্টিয়া তো অবশ্যই অন্য জেলার কথা বলছি। প্রথমে সালাম দিবেন, ওই বাড়ির লোকের যদি জবাব না পান দ্বিতীয়বার সালাম দিবেন, জবাব না পেলে তৃতীয়বার সালাম দিবেন। এখন কোনো সারা শব্দ নাই, কোনো কথা দরকার নেই, আপনি আমার কোনো বাড়ি চলে যান, আমার কাজ শেষ। যারা সালাম দিতেছেন সে যদি না থাকে মোবাইল, এখন তো মোবাইল আছে, মোবাইল করে উনি বুঝিয়ে তারপরে বাড়িতে দিবেন। কথা আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। অপরিচিত পুরুষ এসে দরজা কাটে, মহিলা গেট খুলে বলবে, এরকম মহিলাদের স্বভাব আছে না? একটা অপরিচিত পুরুষ আসছে, সিনেমায় জানে না, দরজা খুলে গল্প, কোথা থেকে আসছেন, কেন আসছেন, বাসা বাসা তো আমারই সামনে, কি বলবেন আমাকে বলেন, আমাকে দিয়ে হবে না। এরকম মহিলা আছে না? বাইরে দাঁড়ায় আছেন কেন ভাই, ভিতরে বসেন চেয়ার দিয়ে, আমি কিন্তু খুব ভালো চা বানাইতে পারি। এমন কায়দায় ভিতরে ডাকতেছে মনে হয় মায়ের পেটের ছোট ভাই। কথা কোন ঠিক না? এখন যারা বসে আছেন মা, খবরদার খবরদার, কোন অপরিচিত পুরুষ বাড়ির দরজা আসলে তার সাথে সাক্ষাৎ করা যাবে না। কথা বলতে হলে পর্দার আড়াল করতে হবে, প্রয়োজন যদি হয়। মরম শুননা আর সেই বসে একটা বিস্কিট খেয়ে দিন, একটা চা, কিন্তু মরম শুননা কার করতেছেন কর্কশ ভাবে কথা বলুন, সব ঝামেলা বাড়ির উপর আসে। আপনি মোবাইল করে থাকেন, এমন ভাবে কথা বলবেন যাতে ওই পুরুষ আর কোনোদিন আপনার বাড়িতে না আসে। কর্কশ ভাষায় কথা বলবেন, আর স্বামীর বেলায় মরম শুনবে না, হয় অন্য পুরুষ দেখলে কি আমার ভাইয়ের মন খারাপ করবেন না, যে কথা বলতে চাই হৃদয়ের কান কেটে কথা বলে শুনে যান। বাজার ঘরে ঢুকে বিবিকে সালাম দিবেন তো ইনশাআল্লাহ। হয়তো বা প্রথম সালাম দিলে বউ বলতে পারে কারে সালাম দিলাম, তখন বলবেন শেফালি করে সালাম দিলাম। তখন বলতে পারে আজকে আবার কোন হুজুরের মুরিদে বাড়িতে ঢুকলাম, সেদিনই তো মুখের গাছের কলা চুরি করলাম। দুই চার দিন দিতে দিতে অভ্যাসে পরিণত হবে। বাজার দাম্পত্য জীবনে আপনারা যদি সুখ পেতে চান, শান্তি পেতে চান, রাসূলের 4টা সুন্নাত প্রত্যেকটা পরিবারে আমল করা লাগবে। বলেন কয়টা সুন্নাত? আরো জোরে বলেন। 4টি সুন্নাত যদি আপনারা দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী আমল করতে পারেন, আপনাদের জীবনে অশান্তি থাকবে না, শান্তি মৃত্যু পর্যন্ত টিকে থাকার গ্যারান্টি আল্লাহ আকবার বলেন। বলবো এখন বলতে গেলে হবে, একটু ধৈর্য ধরে শেষের দিকে মনে করা যাবে, যদি সময় থাকে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার ভাইরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আমাদের আয়েশা থেকে বলে, নবীজি যখন সালাম দিয়ে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। আপনারা আমার নবী কতটা সুন্দর জানেন, নবীর সম্মান মর্যাদা আমরা অনেকেই বুঝি না। এক জায়গায় যা বললাম, ভাই বলেন আমার নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে কিন্তু কপাল পড়া আমার নবীর নামটা বলতে পারে না। আপনার আমার নবী কেমন দামি নবী পাইছি বাজার, যে নবী জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত, যে নবীর চেহারার উপরে মুসা মাসি পরা হারাম। বিশ্বনবী যখন ঘেমে যেতেন, আম্মা জানেরা রাসূলের দেহের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন, বিশেষ দিনে সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। যে নবী আসমানের ছাদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহু আকবার। যে ছাগলের স্তনে দুধ নাই, বিশ্বনবীর হাত তালিকা দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যে খাবার 4-5 জন মানুষ খাবে, ওই খাবারে বিশ্বনবীর হাত লেগে গেলে আহা, শত শত মানুষ খাবার খেয়ে যেমন খাবার তেমনি থাকে। সুবহানাল্লাহ। এটা মজার একটা কথা মনে পড়ে গেল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্ষুধার্ত, কথা কি বুঝতে পারতেছেন? 2-3 দিন ধরে না খাওয়া। তিনি মসজিদে নববীর পাশে দাঁড়িয়ে আছে, মনে করলেন এদিকে অনেক সাহাবী যাবে, যদি কেউ আমাদের দাওয়াত দেয় তাহলে দাওয়াত গ্রহণ করে তার বাসায় যায় কি আদাব। প্রথমে বের হয়েছে হযরত আবু বকর, মনে করছে যাকাত করে মন তো না, অবশ্যই জিজ্ঞাসা করবে। তো হযরত আবু বকরের সাথে সালাম বিনিময় হলো, আর কোনো দাওয়াতের বিষয়ে কথা হলো না। হযরত আবু বকর চলে গেল। এরপরে হযরত ওমর বের হলেন। হযরত আবু বকর চিন্তা করলেন, ওমরের মনে
মানুষের চেহারা দেখে সে অনেক কথা বলে। আমার বিশ্বাস করে আমার দাওয়াত দিবি, অফার করবে যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো হযরত উমরও চলে গেলেন, মনটা একটু খারাপ। সর্বশেষ শেষে বের হয়ে আসলেন রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী। আবু হুরায়রার চেহারা দিকে তাকায়, নবীজি বলতেছে, আবু হুরায়রা মনে হয় তুমি কিছু খাও না। সাহাবায়ে কেরামদের সবাই মিথ্যা কথা না, তারা কখনো মিথ্যা কথা বলে না। রাসূল যেই বলেছেন তুমি মনে কিছু খাও না, সাথে সাথে কি বলবেন? হ্যাঁ আমি কিছু খাই না। তখন বলতেছে ঠিক আছে, আমিও খাই না, তুমিও খাও না, চলো তো বাড়িতে যাই, একটা খাবারের ব্যবস্থা হয় কি। বাড়িতে আসলে আম্মা জান আয়েশাকে ডেকে বলেন, আয়েশা ঘরে কি কোনো খাবার আছে? আম্মা জান আয়েশাকে বলেন, গো স্বামী, ঘরে খাবার বলতে কিছুই নাই, তবে কিছুক্ষণ আগে একজন এক পেয়ালা এক বাটি দুধ দিয়ে গেছে, ঘরে এতটুকুই খাবার আছে। বিশ্বনবী বলতেছে, আয়েশা দুধের পেয়ালাটা আমার সামনে নিয়ে আসো। হযরত আয়েশা দুধের পেয়ালাটা দিলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে ডাক দিলেন। ঠিক বলে, আবু হুরায়রা আমার কাছে আসো। আবু হুরায়রা তাকায় দেখে বিশ্বনবীর হাতে এক বাটি দুধ। আবু হুরায়রা মনে করছে রাসূলকে আমাকে খাইতে দিবে। আর নবী তখন বলেছে, আবু হুরায়রা বাড়িতে খাবার বলতে কিছুই নাই, এই এক বাটি দুধ আছে, এইটার ভিতরে আমার পরিবারের হক আছে, তুমিও খাওয়া দাওয়া করবে। আমার মনে হয় আসহাবে সুফার ভিতরে যারা আছে ওরা মনে হয় কোনো কিছু খায় নাই, যাও ওদেরকে তুমি ডাক দিয়ে নিয়ে আসো, জোরে কন্যা মারহাবা। আবু হুরায়রা কিন্তু একটু খারাপ হয়ে গেল, যে এক বাটি দুধ আমারে খাওয়াবে, রাসূলের পরিবার খাইবে, আমার আসহাবে সুফার আছে এক দুইজন 40 জন। আল্লাহু আকবার। সবাইকে নিয়ে আসলেন। আল্লাহ রাসূল তখন বলছে, আবু হুরায়রা এই বাটিতে যে দুধ আছে তুমি নিজের হাতে সবাইকে বন্টন করো। হযরত আবু হুরায়রা সবাইকে দিলেন, কিন্তু দুধের বাটি যে পরিমাণ, ওই পরিমাণে আছে এক চুল কমে না। সুবহানাল্লাহ বলবেন না? সবাইকে দেওয়া শেষ। আল্লাহ রাসূল বলতেছে, আবু হুরায়রা এটা তুমি তৃপ্তি সহকারে পান করো। আবু হুরায়রা খাইলেন। আল্লাহ রাসূল বলতেছেন আরেকবার খাও। আবার খাইলেন, খেয়ে রাসূলকে দিলেন। আল্লাহ রাসূল বলতেছেন তুমি আরেকবার খাও। হযরত আবু হুরায়রা তিনবার খাইলেন। এরপরে রাসূলের হাতে বাটিটা দিয়ে দিলেন। যেই কায়দায় দুধ নিয়ে আসছেন ওই পরিমাণে দুধ আল্লাহ রাসূল ঘরে নিয়ে চলে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? কি এমন নবী পাইছে, কি এমন নবী। আমার ভাইরা লম্বা করার কোনো সুযোগ নাই। সেই নবীর কাছে হাজার দেওয়ার কথা মনে আছে না নাই? ভুলে গেছেন মনে হয় আপনারা। আমার ভাইরা বিশ্বনবীকে দেখে হযরত বেলাল দেখে বলেন, নবী আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই গো নবী। ও নবী আপনি আমারে কালেমা পড়া মুসলমান বানায় দেন। বিশ্বনবী হযরত বেলালকে কালেমা পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়া মুসলমান হয়ে গেলেন। আমার নবী ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? এখনো तमाम পৃথিবীর দিকে তাকায় দেখেন, तमाम পৃথিবীর জালেম আর বেঈমানদের টার্গেট ইসলাম আর মুসলমানকে বিদায় করা। কথা বলে ঠিক কিনা? तमाम পৃথিবীর জালেমরা ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। কিন্তু ওরা তো জানে না মুসলমানের সাথে আছেন কে? আল্লাহ। একটু জোরে বলেন আল্লাহ। আমার ভাইরা ওরা নানামুখী ষড়যন্ত্র করতেছে, ওদের ষড়যন্ত্রের জালে আমরা পা দিব না। কথা বলেন ঠিক কি না? মনে রাখবেন, নমরুদ ফিরাউনের জায়গা যেমন হয় না, আবু জেহেল কারণ হামানের জায়গা যেমন হয় না, বর্তমান পৃথিবীতে যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে ওই জালেমদের পরিণতি নমরুদ ফিরাউনের মতোই ভয়ঙ্কর হবে। কথা বলে ঠিক কিনা? আমরা নিজের চোখে দেখেছি যারা জুলুম করেছিল, এদেশের নিরীহ আলেমদেরকে হত্যা করেছিল, এতিম বাচ্চাদেরকে হত্যা করেছিল, যারা আলেমদের হাতে হাত করা পড়াইছিল, এই জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদের উপরে নির্যাতন জুলুম চালিয়েছিল, আজকে তারা পরাজয় বরণ করেছে। কথা বলে ঠিক কিনা? এর দ্বারা প্রমাণ হয় জুলুম কখনো চিরস্থায়ী না। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা
মনে রাখবেন, যারাই ইসলামাদের রক্ত নিয়ে খেলা করবে, যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে, আল্লাহ ছাড় দেবে কিন্তু ছেড়ে দেবে না। আজ হোক, কাল হোক, 2 দিন পরে হোক, এর প্রতিশোধ আমরা না নিতে পারলেও আসমানের মালিক আল্লাহ আমাদেরকে ছাড় দেবে। কারণ আমরা মুসলমান, আমাদের সাথে আছে কি? জোরে বলেন কে? দেখলেন না আমাদের সমাজে আমরা কি বললাম যে ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? ওরা যে অন্যায় করেছে শুধু পদত্যাগ না, আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করবো। কথা বলে ঠিক না? এই জন্য বাজার আল্লাহর খেলা বোঝা বড় দান। ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে পাপ দেখার টাইম দেবে না। কথা বলে ঠিক না? রাগ করতেছেন মনে হয়? আল্লামা সাঈদী হুজুর বলেছিল 12 কোটিতে গাছের গোড়া না দিলে মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। আজকে হুবহু মিলে গেছে। যায় কি লাভ? মাঝে মাঝে থাকতে পারে না আমাদের কাছে, কথা বলে না। মাঝে মাঝে কলিগ ভাষা ম্যাডাম ফোন দেয়, কয় আমি দেশের খুব কাছে আছি, চট করে আপনি ঢুকতে নিতে বের হলেন কেন? কি দরকার ছিল এই সামান্য কয়েকদিন বাইরে থাকা? আমরা তো জানতাম আপনি থাকতে পারবেন না। নিয়ে মানুষ কতদিন ঘর ছাড়া থাকবে বলেন? রাগ করতেছেন আপনারা? তারপর আবার বিধবা মহিলা, আমরা ছাড়া দেখার কেউ নেই। আপনি তাড়াতাড়ি আসেন, যে দিক দিয়ে মন চাই ঢোকেন। এদেশের 18 কোটি মানুষের 36 কোটি চোখ টাকায় আছে। কথা বলে ঠিক না? বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বলবো না করবেন না? বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ফসলাই বুবু কাদের কাকা, অবস্থা খারাপ পরবেশ বাবার, হারুন আঙ্কেল এখন সামনে আসে না। ফসলাই বুবু কাদের কাকা, অবস্থা খারাপ পরবেশ বাবার, হারুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সংসদের ভিতর আমি আছি দরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামার সংস্কৃতি চেয়ারে ওঠা। আর যাই হোক, মেয়ে মানুষকে প্রধানমন্ত্রী বানানো যাবে না। কারণ মা বোনদের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। দেখেন না মাঝে মাঝে ঘরের ভিতর রাগ করে হাঁড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে। সেই জেদওয়ালা নারীদেরকে যদি আপনি ক্ষমতার চেয়ারে বসান, ওরা জেদ করে রাগ করে দেশে আগুন লাগায় দেবে। আজকে কি নির্মূল করতেছেন? কাদের ইন্দোরে ইসকন এত বড় সাহস পাচ্ছে? কথা বলেন, ইসকনকে কারা উস্কে দিচ্ছে? আমরা বলতে চাই বাংলাদেশে অতি দ্রুত ইসকনকে নিষিদ্ধ করতে হবে। কথা বলে ঠিক না? আমরা বলতে চাই আমাদের ভাই সাইফুলকে প্রকাশ্যে চট্টগ্রাম আদালত চত্বরের পাশে জবাই করে যারা হত্যা করেছে, একজন হত্যাকারীকেও ছাড় দেওয়া হবে না। বর্তমান যারা প্রশাসনে আছেন, সরকার ব্যবস্থা আছেন, তাদেরকে বলবো 24 ঘন্টার মধ্যে আসামি শনাক্ত করে তাদেরকে ফাঁসির করিতে ঝুলাই দেয়। সবগুলোকে ধরেন, ফাঁসির করিতে ঝুলান, দেখবেন বাংলাদেশে অপরাধ কমে যাবে। মাথা খেলে মাথা খেলে ওদের সাহস কত? হ্যাঁ, এরা এত সাহস পায় কোথায়? ওদেরকে আমরা জামাই আদর রাখি, কতটা মহব্বত করি, কতটা ভালোবাসি। আমরা বাসের সিটে এক পাশে হিন্দু ভাই, আর এক পাশে আমরা মুসলমান বসে যাই, পাশেই মসজিদ, পাশেই মন্দির, মন্দিরের ঘন্টার আওয়াজ মসজিদে যায়, মসজিদের মালিকের আওয়াজ, আজানের আওয়াজ মন্দিরে যায়। কি ভাতৃত্ব আমাদের ভিতরে, কি সম্প্রীতি! কথা বলে ঠিক না? আর ওদের কাছ থেকে নাকি শিখতে হবে। ওরা তো গরুর বস্তু খাওয়ার অপরাধে মুসলমানকে পিটায়। এই যে একটা ভিডিও কয়েকদিন আগে দেখলাম, এক মুরব্বী গাড়ি করে গরুর বস্তু বহন করতেছে। আর কি পিটান না পিটাইলো! কথা বল। ভাবার মতো বয়স কয়েকজন উগ্রপন্থী হিন্দু অমুসলিম গরুর বস্তু ব্যাগে করে বহন করে
কেন? কথা বলো। আমরা কোনো হিন্দুকে মানি না, কারণ আমাদের ভিতরে ভদ্রতা আছে। আমরা মানুষকে ভালোবাসতে জানি, কাউকে ঘৃণা করতে জানি না। আমরা সকলের অধিকার নিশ্চিত করার চেষ্টা করি, আমরা কারো অধিকার হরণ করি না। আপনাদের দেশে অসংখ্য মুসলমানের উপর আপনারা নির্যাতন করেছে। মুসলমানের মসজিদ আপনারা ভেঙে দিয়েছেন, কথা বলে ঠিক কিনা? নানা